15 মে থেকে টানা অবরোধ কর্মসূচি চলছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনের সামনে। ব্যানার টানিয়ে স্লোগানে মিছিল করছেন বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকরা। তাদের দাবি, ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়রের দায়িত্ব দিতে শপথ গ্রহণ করাতে হবে। এ বিষয়ে লাগাতার কর্মসূচি পালনের সরব সংস্থাটির কর্মচারীদের একটি অংশ। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। এমত অবস্থায় টানা অবস্থান কর্মসূচি পালনে ব্যাহত হচ্ছে নগরের সেবা কার্য। মূল ফটকে তালা লাগানোর পাশাপাশি নগর ভবনের ফটকগুলোতে ঝুলিয়ে রাখা হয়েছে তালা। সেবা প্রার্থীরা সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন। নগর ভবন থেকে দেয়া সব নাগরিক সেবা কার্য বন্ধ রয়েছে। 28 মেও বন্ধ রয়েছে সব সেবা কার্যক্রম। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন শ্রমিক কর্মচারী ইউনিয়ন ও ঢাকাবাসীর ব্যানারে ইশরাকের সমর্থকরা নগর ভবনের ভেতরের ফটকে অবস্থান নিয়ে কিছুক্ষণ পরপর নগর ভবন প্রাঙ্গণে মিছিল করছেন প্রতিদিনই। কর্মসূচিতে অংশ নেয়া ইশরাক সমর্থকরা বলছেন, 2 দফায় কোর্ট রায় দেওয়ার পরও ইশরাক হোসেনকে শপথ নিতে দেওয়া হচ্ছে না। ঢাকার জনগণ যেমন ইশরাক ভাইকে মেয়র হিসেবে দেখতে চায়, ঠিক তেমনি ডিএসসিসি সব কর্মচারীরাও তাকে মেয়র হিসেবে চায়। অন্যদিকে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে নির্বাচনী ট্রাইব্যুনালের রায় ও নির্বাচন কমিশনের গেজেটের কার্যক্রম স্থগিত চেয়ে করা লিভ টু আপিল শুনানির জন্য 29 মে দিন ঠিক করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে নির্বাচন কমিশনের বক্তব্য শোনার জন্য রেখেছেন আপিল বিভাগ। এ বিষয়ে আপিল আবেদন মঞ্জুর করে 28 মে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এ আদেশ দেন। আদালতে লিভ টু আপিলকারীর পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন। ইশরাকের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী AM মাহবুব উদ্দিন খোকন। তাকে সহযোগিতা করেন ব্যারিস্টার AKM আহসানুর রহমান। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।